السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আসসালামু الحمد আলাইকুম স্যার, কেমন আছেন? لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার। মাশাআল্লাহ। যাই হোক, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অশেষ রহমতে ভালো আছি। তো আমাদের পড়া চলতেছিল যেটা, কোন পর্যন্ত হয়েছিল? এগুলো পড়া হয়েছে আলহামদুলিল্লাহ। পঞ্চম পাঠও পড়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ এগুলো আবার একটা পরীক্ষা নেওয়া দরকার যে পিছনের পড়াগুলা আপনাদের কি অবস্থা। ইনশাআল্লাহ তারপরে ভালো রেজাল্ট পেলে ইনশাআল্লাহ আমরা সামনের দিকে অগ্রসর হব। কোন পর্যন্ত পড়া হয়েছে? স্যার, আপনার ক্লাসগুলো তো পিডিএফ আসছে না, রেকর্ডিং। জি, আপনার ক্লাসের রেকর্ডিং গুলো স্যার দিলে আমরা যারা হয়তো অংশগ্রহণ করতে পারি না অনেক সময়। দিয়ে দেওয়া হয় প্রত্যেক ক্লাসের পরে রেকর্ডিং গুলো দিয়ে দেওয়া হয়। আপনি ইউটিউবে সার্চ করলেও হবে, আমাদের যে চ্যানেল আছে ওইখানে। স্যার এগুলো পাচ্ছি, আপনার গুলো আসতেছে না। গ্রুপের লিংক দেওয়া আছে, আপনি দেখেন পিছনে। লিখে দেওয়া থাকে, ওটা দুজনেরটা দেওয়া থাকে। জি, বড় ওস্তাদেরটা দেওয়া থাকে, এই ওস্তাদেরটা নিচে দেওয়া থাকে, দুটা লিঙ্কে দেওয়া থাকে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, তাহলে দুইটা আমার ভুল একসাথে হচ্ছে। লেখাও থাকে ঠিক আছে। সাথে। আচ্ছা, যাই হোক ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, আচ্ছা যারা পিছনে ক্লাসে কোনোটা মিস করেছেন ইনশাল্লাহ ওই ক্লাসটা দেখে নেবেন, সব রেকর্ডিং আমাদের এখানে আছে। তাহলে আমরা পড়তেছিলাম কিতাবি অর্থ আমার বই, এর বহুবচন বা প্লুরাল নাম্বার কিতাবুনা, আমাদের বই। কিতাবুকুম কিতাবুকুন্না, তোমাদের বই। কিতাবুহুম কিতাবুহুন্না, তাদের বই। বল। দারুনা, আমাদের বাড়ি। ইনশাআল্লাহ এখানে কেউ আছেন প্রস্তুত যে এই পড়াটা পড়বেন ইনশাআল্লাহ? আল্লাহু রাব্বুনা। আল্লাহু রাব্বুনা, জি, মাইন ভাই আমাদের রব, জি ও জি স্যার, আমি রাব্বুকুম, করবো স্যার। এবং তোমাদের রব। বলেন ইনশাআল্লাহ। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়ুনা, ওয়া নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া নাবিয়ুকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী এবং হুম, তোমাদের নবী। জি মাশাআল্লাহ। তারপরে বলেন আল ইসলামু। আল ইসলামু দীনুনা, ইসলাম আমাদের ধর্ম, ওয়া দীনুকুম, এবং তোমাদের ধর্ম। মাশাআল্লাহ। আল কোরআনু কিতাবুনা ওয়া কিতাবুকুম, জি, কোরআন আমাদের কোরআন আমাদের গ্রন্থ, আমাদের বই। গ্রন্থ, এবং তোমাদের গ্রন্থ বা তোমাদের বই। হুম, লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতুনা ওয়া কালিমাতুকুম, লা ইলাহা ইল্লাল্লাহু আমাদের কালিমা এবং তোমাদের কালিমা। হুম, তারপরে আল জান্নাতু হুম, দারুনা ওয়া দারুকুম, জান্নাত হলো আমাদের বাড়ি এবং তোমাদের বাড়ি। দারুনা, বাড়ি, জি। তারপরে দারুনা ওয়া দারুকুম, জি জি, ঠিক আছে। আল কাবাতু, হুম, তারপরে কাবলার কিবলাতুনা, কিবলাতুনা, কিবলাতুনা। কিবলাতুনা, কিবলাতুনা, আল কাবাতু কিবলাতুনা, কিবলা আমাদের ঘর, ওয়া কাবা আমাদের কিবলা কিবলা, ও কিবলাতুকুম এবং তোমাদের কিবলা। এবং তোমাদের কিবলা। আল কবরু হুম, ইনা বাইতুকুম ওয়া বাইতু বাইতুনা ওয়া বাইতুকুম, হুম, কবর আমাদের ঘর এবং তোমাদের ঘর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। ফেসবুক, জি। তারপরে এই উত্তরগুলা আমরা দেওয়ার চেষ্টা করি। মান রব্বুনা ও রব্বুকুম, আমাদের এবং তোমাদের রবকে। উত্তর কি হবে?
রাব্বিয়াল্লাহু রব্বুল্লাহ তাবারাকা রব্বুল্লাহ রাব্বুকুম রব্বুনা ওয়া রাব্বুকুম, আল্লাহ আমাদের প্রভু এবং তোমাদের প্রভু। মান নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম, আমাদের নবী এবং তোমাদের নবী কে? محمد صلى الله মুহাম্মদ عليه সাল্লাল্লাহু আলাইহি وسلم ওয়াসাল্লাম নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী এবং তোমাদের নবী। মা দীনুনা ওয়া দীনুকুম, আমাদের ধর্ম এবং তোমাদের ধর্ম কি? الإسلام আল ইসলামু দীনুনা। ইসলামু দীনুনা ওয়া দীনুকুম, ইসলাম আমাদের ধর্ম এবং তোমাদের ধর্ম। আর মা, এখানে আল হবে, জি আল ইসলামু হবে না? জি, আল ইসলাম হবে। ঠিক আছে। মা কিতাবুনা ওয়া কিতাবুকুম, আমাদের গ্রন্থ এবং তোমাদের গ্রন্থ কি? القرآن আল আল কোরআন কোরআন কিতাবুনা ওয়া কিতাবুকুম, কোরআন আমাদের গ্রন্থ এবং তোমাদের গ্রন্থ। মা কালিমাতুনা ওয়া কালিমাতুকুম, আমাদের কালিমা তোমাদের কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা কালিমাতুন ইলাহা ইল্লাল্লাহু কালিমাতুনা ওয়া كلمة কালিমাতুকুম, কালিমাত। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কালিমা এবং তোমাদের কালিমা। মা কিবলাতুনা ওয়া কিবলাতুকুম, আমাদের কিবলা এবং তোমাদের কিবলা কি? القرابة قبلتنا وقبلتكم মাশাআল্লাহ, আল কাবাতু কিবলাতুনা ওয়া কিবলাতুকুম, কাবা আমাদের কিবলা এবং তোমাদের কিবলা। এখানে আদ-দারসুস সাদিসু, ষষ্ঠ পাঠ। এখানে দুটি বাক্যের সংযুক্তিকরণ বা একত্রীকরণ, একটিকে অপরটির সাথে মিলানো, এটা শেখানো হবে ইনশাআল্লাহ। এখানে তিনটা পদ্ধতি বা তিনটা প্যাটার্ন ABC ধরি আমরা, তিন ভাবে শেখানো হয়েছে, তিন পদ্ধতিতে, তিন ধরনের। আচ্ছা, ইনশাআল্লাহ। নর্মালি কিতাবুন অর্থ একটি বই, আর রাশিদুন অর্থ একটি রাশিদুন অর্থ রাশেদ। কিতাবুন রাশিদুন যদি বলি, কিয়ামত পর্যন্ত বললে আলাদা থাকলো। ওই যে আমরা শরবত বানাই, এই জন্য পানি, চিনি, লেবু একত্র করে মিক্সার করতে হবে, তাই না? আলাদা চিনি, আলাদা পানি আর আলাদা লেবু রাখলে কি হবে না? শরবত হবে না। ওরকম ভাবে কিতাবুন রাশিদুন আপনি যতই বলেন, দুইটার মাঝখানে সংযোগ যখন আপনি না করবেন, তখন এটা কোনো অর্থ প্রদান করবে না। কিতাবুন আলাদা হয়ে থাকবে, রাশিদুন আলাদা থাকবে। তো দুইটাকে একত্র করলে, মিলাইলে কি হবে? একটা নতুন, দুইটা শব্দ একত্র হয়ে একটা শব্দ পরিণত হবে। এই জিনিসটা বলতেছে, এটার নাম হলো মুজাফ মুজাফ ইলাইহি। নাম কি বলছি? মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি। পড়া হয়েছে তার একটু আগে। এই দুইটার মাঝে সম্পর্কের নাম এজাফত। সম্পর্কের নাম এজাফত। বাংলায় মনে রাখি, মুজাফ কাকে বলে? যে জিনিসের সম্পর্ক করা হয় তার নাম মুজাফ। যে জিনিসের সম্পর্ক করা হয় তার নাম মুজাফ। যার দিকে, ইলা মানে দিকে পড়ছেন না আপনারা? ইলা মানে, যার সাথে, হ্যাঁ, ইলা মানে দিকে। যার তাহলে সাথে মুদাফুন ইলাইহি, যার দিকে এজাফত করা হয়েছে, যার দিকে এজাফত করা হয়েছে, হয়েছে। যার দিকে হুকুম লাগানো হবে সেটার নাম মুজাফ ইলাইহি। মুজাফ মানে হুকুম, আর মুজাফ ইলাইহি মানে মুজাফটা হলো যাকে এজাফত করা হয় সেটা হলো মুজাফ, আর মুজাফিউন ইলাইহি হলো যার দিকে এজাফত করা হয়। ফর এক্সাম্পল, এখানে যে আছে রাশেদের বই, বাংলায় আমরা আগে লক্ষ্য করি, বইটাকে এজাফত করা হয়েছে, এটা হলো মুজাফ। বইটাকে এজাফত করা হয়েছে কার সাথে? রাশেদের সাথে। রাশেদের। বই মানে যে কোনো বই হতে পারে, কিন্তু যখন বইটাকে রাশেদের সাথে সম্পৃক্ত করেছে, কেবলমাত্র রাশেদের বই। বাংলায় মুজাফ মুজাফ ইলাইহি চিনার পদ্ধতি বা নিয়ম কি? এর থাকবে, কি থাকবে?
এর থাকবে, রাশেদের বই, আয়সার বই, কি শিক্ষকের বই, এখানে এর আছে, কি আছে, এর আছে। বাংলায় যখন এর থাকবে তখন আমরা বুঝবো এটা মুজাফ মুজাফ ইলাইহি হয়েছে। আরবিতে কিভাবে বুঝবো এই জিনিসটা একটু খেয়াল করেন। আমরা জানি একটা ইসিম নির্দিষ্ট অনির্দিষ্ট হতে পারে। নির্দিষ্ট মানে মারফা নির্দিষ্ট মানে আলিফ লাম মারফা মারেফা, অনির্দিষ্ট মানে নাকেরা নাকেরা অনির্দিষ্ট মানে নাকেরা নাকেরা তাহলে সিরিয়ালটা মনে রাখে। নাকেরার পরে যদি মারেফা থাকে, নাকেরার পরে যদি মারেফা থাকে, অর্থাৎ অনির্দিষ্টর পর যদি নির্দিষ্ট থাকে, তাহলে নাকেরার পরে মারেফা থাকলে অধিকাংশ সময় কি হয়, মুজাফ মুজাফ ইলাই। এখন লক্ষ্য করুন, মারেফা তো অনেক প্রকার। এখানে আমরা কয়েকটা জানি, সহজের জন্য বলি। কারো নাম, সেটা কি মারেফা, কারো নাম কি মারেফা মানে নির্দিষ্ট, কারো নাম মারেফা মারফা নির্দিষ্ট। আর আলিফ লাম দ্বারা আমরা জানি কি হয়, নাকেরা ইসিম মারেফা হয়ে যায়। আলিফ লাম দ্বারা নাকেরা ইসিম মারেফা হয়ে যায়। ঠিক আছে, এই তিনটার ক্ষেত্রে আপনি খেয়াল করেন, শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি স্যার জি জি আচ্ছা, তিনটার ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে রাশেদ একজনের নাম, দ্বিতীয়টা আয়েশা আরেকজনের নাম, আর আল মুআল্লিমু এখানে নাম যদিও না, কিন্তু আলিফ লাম বিশিষ্ট কি আছে, ইসিম আছে। তাহলে কিতাবু এখানে নামও না এবং আলিফ লাম যুক্তও না, তাহলে এটা কি নাকেরা, এটা কি নাকেরা নাকেরা নাকেরা। নাকেরার পরে মারিফা আসছে, নাকেরার পরে মারিফা আসছে, নাকেরার পরে কি আসছে, মারিফা আসছে। নাকেরার পরে মারিফা আসলে মুযাফ মুযাফ ইলাইহির তারকিব করব বা মুযাফ মুযাফ ইলাইহি হিসেবে আমরা করব। ঠিক আছে, তাহলে কিতাবু মুযাফ, রাশিদিন মুজাফ মুযাফ ইলাইহি ইলাইহি, কিতাবু মুযাফ রাশিদিন মুযাফ মুজাফ ইলাইহি। তাহলে সেক্ষেত্রে মুযাফ ইলাইহিটা তিন ধরনের হইতে পারে। এর নাম হইলে দুই ধরনের, আর নাম না হইলে এক ধরনের। যদি মুযাফ ইলাইহি নাম হয় সেটা দুই ধরনের হবে, হয়তো পুরুষের নাম হবে অথবা মহিলার নাম হবে। হবে পুরুষের নাম হলে দুই জের হয় সাধারণত, পুরুষের নাম হলে সাধারণত দুই জের হয়। নিজের আর মহিলার নাম হলে এক জবর হয়, আলিফ লাম অথবা বিশিষ্ট কোনো ইসিম থাকলে এক জের হয়। বুঝতে আসছে? স্যার আবার বলি, আমার বলে স্যার যে আবার বলেন। মুযাফ ইলাইহিটা হয়তো কারো নাম হবে অথবা মুআররফ বিল লাম, অর্থাৎ আলিফ লাম বিশিষ্ট কোনো মারিফা ইসিম হবে। যদি কারো নাম হয় এটা আবার দুই প্রকার, হয়তো পুরুষের নাম হবে অথবা মহিলার নাম হবে। না পুরুষের নাম হলে দুই জের হয় সাধারণত, আর মেয়েদের নামের ক্ষেত্রে এক জবর, আর মুআররফ বিল লাম বা আলিফ লাম বিশিষ্ট মারিফা হলে কি হবে, এক জের হবে। বুঝে আসছে? স্যার
হ্যাঁ হলে কি হবে? হ্যাঁ ওই যে মুজাফফর পুরুষের নামে 2 জের হবে সেটাই তো বলতেছেন, আর মহিলার বেলায় 1 জের হবে, তাই না? এক জবর। জেরা অথবা আলিফ লাম। আর আলিফ লাম বিশিষ্ট হলে এক জের হবে। আচ্ছা যাই হোক, আমি আগে আর টোটালি বলি। মুজাফ মুজাফ ইলাই যখন হবে, এটার মধ্যে কয়েকটা বিষয় আছে। সেটা হলো মুজাফে কখনো তানবিন হবে না, মুজাফে কিয়ামত পর্যন্ত না, কিয়ামতের পরেও না। মুজাফে কোনোদিনই তানবিন অ্যাকসেপ্ট করবে না, এলাও করবে না। মুজাফে তানবিন দেওয়া নিষেধ, বুঝে আসছে? হ্যাঁ। আর মুজাফ ইলাইর হুকুম, মুজাফ ইলাই হামেশা মাজরুর বাসাদ। মুজাফ ইলাই সব সময় জ্বর যুক্ত হয়। কি যুক্ত হয়? জ্বর যুক্ত হয়। এখন একটা প্রশ্ন আসে, যে প্রশ্নটা মেয়েদের নামের ক্ষেত্রে কেন জের দেওয়া হয় না? ঠিক আছে, প্রশ্নটা সবার মনে আছে? জি জি, একটা সূক্ষ্ম বিষয় বলি, বলা ঠিক হবে কি? বুঝলে আলহামদুলিল্লাহ, না বুঝলে কোনো সমস্যা নেই। বলেন স্যার। এসিমের এরাব তিনটি। এসিমের এরাব তিনটি: তিনটি। রফা, নসব, জর। রফা, নসব, জর। মারফু, মাজরুর, মানসুব। তবে আমরা সবসময় যে ভুলটা করি, রফা মানে আমরা পেশ মনে করি, নসব মানে জবর মনে করি, জর মানে জের মনে করি। মনে করি কি করি না? করি স্যার, এটাই মনে করি। ভুল, এটা ভুল। রফা, নসব, জর এটা হলো একটা হালতের নাম, অবস্থার নাম। এআরাব কখনো দেখা যায় না। আবার বলি, এআরাব কখনো দেখা যায় না। এআরাব অনুভব করা যায়, এআরাবের আলামত দেখা যায়। এর একটা বাস্তব প্রমাণ হলো বাতাস। বাতাস আছে, এটা দেখা যায় না। কি করা যায় না? দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। আলামত দেখলে বোঝা যায় যে বাতাস আছে। ঠিক আছে। আরেকটা কথা বলি, একজন অসুস্থ, জ্বর আসছে, তারে দেখে আপনি বুঝবেন না যে জ্বর আসছে, কিন্তু গায়ে হাত দিলে অনুভব করা যায়। ঠিক আছে। এখন যদি এটা আপনাদের কাছে কঠিন মনে হয়, না বুঝে আসে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। এটা বললাম সূক্ষ্ম একটা বিষয়। আমরা যেটা দেখি সেটা হলো এরাবের আলামত। কি দেখি? এরাবের আলামত। আলামতটা ভিন্ন হয় ইসিম হিসেবে। ইসিমের ভিন্নতার কারণে আলা আলামত কি হয়? ভিন্ন হয়। কথাটা একটু কঠিন মনে হতে পারে, আর একটু সহজ করে বলি। বুঝিনি স্যার। জি, এইখানে এই আয়েশা তা জ্বর হয়েছে, কি হয়েছে? জের হয় নাই, কিন্তু কি হয়ে গেছে? হালতে জ্বরে আছে, হালতে জ্বরে আছে। আর এটার জ্বর এইভাবেই, বুঝে আসছে? এরাব জবর জের পেশ দেওয়া হয়, আবার হরফ দিয়েও এরাব হয়। বুঝে আসছে? এরাব পড়ছেন কিনা আমি জানি না, পড়ছেন কি? জি এরাব করছি স্যার। জবর দুই জের পেশ। ইয়া, জবর জের পেশ। মারফু, এরা বিল হরুফ আর এরা বিল হারাকাত। হ্যাঁ হ্যাঁ, সহজের জন্য জবর জের পেশ চিনছেন, ভালো কথা। রফা, নসব, জর এটা হলো আরাবের নাম। জবর জের পেশ আরাব না। রফা, নসব, জর এটা হলো আরাবের নাম। যে বললাম হালত, অবস্থা। রফার অবস্থা, নসবের অবস্থা, জরের অবস্থা। যেরকম মানুষ জ্বর থাকে, তো জ্বর একটা হালত, একটা অবস্থা। জ্বরের হালতটা দেখা যায় না, অনুভব করা যায়। যাই হোক, এসিমের ভিন্নতার কারণে এটার মধ্যে নেওয়ার ক্ষেত্রে বা আলামতের ক্ষেত্রে ভিন্নতা দেখা দেয়। ঠিক আছে। এখন আমি একটা সহজ একটা ঘটনা বলি। আমাদের ওস্তাদ, যিনি আমাদেরকে বুখারী শরীফ পড়াইছেন, তো উনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় পড়াইতেন। তো বলতেছেন, আমার নিয়ম পদ্ধতি হিসাবে আমি ছাত্রদেরকে প্রথমে সাধারণভাবে বোঝাইয়া জিজ্ঞেস করতাম যে তোমরা বুঝেছো কিনা। যারা বলতো যে আলহামদুলিল্লাহ, সবাই যদি বুঝে আলহামদুলিল্লাহ। কেউ কেউ না বুঝলে দ্বিতীয়বার আরেকটু ভালো করে বোঝাই। তৃতীয়বার কেউ না বুঝলে আরো ভালো করে সহজভাবে বোঝানোর চেষ্টা করতাম। তো একটা পড়া ভালো করে বুঝাইতেছে, নাহর পড়ায়, পড়ানোর পরে বলতেছে তোমরা বুঝেছ? আমরা মাথা নেড়ে যদি হ্যাঁ বলি,
মাথাটা উপরে আর নিচের দিকে হ্যাঁ বলি, ঠিক আছে না? মাথা উপরে নিচে বুঝাইলে হ্যাঁ, আর ডানে বামে যদি নাড়াই তাহলে বুঝাই কি না, ঠিক আছে না? না। বলতেছে কিছু ছাত্র এইরকম উপরে নিচে করতেছে আর কিছু ছাত্র ডানে বামে ঘুরাইতেছে, তার মানে না, সে বুঝে নাই। দ্বিতীয়বার আর একটু ভালো করে বুঝাইলাম, বোঝানোর পর আবার ওই ছাত্রগুলা দেখি ডানে বামে ঘুরাইতেছে, মাথা নাড়াইতেছে। তৃতীয়বার আরো ভালো করে বোঝানোর পরেও মাথা নাড়াইতেছে। তখন হুজুর জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, এই সহজ বিষয়টা আমি 3বার বুঝাইলাম, তোমরা বুঝতেছো না কেন? কই, হুজুর কে বলছে আমরা বুঝতেছি না, আমরা তো বুঝতেছি, প্রথমবারেই তো আমরা বুঝে ফেলছি। তখন উস্তাদ বলতেছি, তাহলে মাথা ডানে বামে নাড়াইতেছো কেন? যে আমাদের এলাকায় হ্যাঁ এরকম করে করে ডানে বামে নাড়াইলে কি হয়, হ্যাঁ হয়, বুঝে আসছে? তে এলাকার বলতেছে, এক এলাকার গালি আরেক এলাকার বুলি হতে পারে। যাই হোক, রফা নসব জ্বরের আলামতটা চেঞ্জ হইতে পারে, পরিবর্তন হইতে পারে। যেমন ধরেন এই যে আয়েশার ক্ষেত্রে জ্বর হয়েছে ঠিকই, কিন্তু জের দেয়া না, এই জ্বরটা হয়েছে কি দেয়া, ফাতহা দিয়া, কি দেয়া, ফাতহা দিয়া। আচ্ছা যাই হোক, ওটা কঠিন বিষয় হলেও কোনো সমস্যা নাই। আমরা মুজাফিলাই হিসাবে এখানে 3টা পদ্ধতি জানি, এ বি সি। এর মধ্যে পুরুষের নাম হলে 2 জের, আর মহিলার নাম বি হইলে 1 জবর, আর মুআররব বিল লাম বা আলিফ লাম বিশিষ্ট হরফ হইলে ইসিম হইলে সেক্ষেত্রে 1 জের হবে, ঠিক আছে? এই 3টা প্যাটার্ন আমরা মনে রাখি, এ বি সি। কি সহজের জন্য কি মনে রাখি, এ বি সি। এখন 3টা একসাথে বলি, কিতাব রাশিদিন। আজকে যদি বুঝে না আসে ইনশাল্লাহ আবারও বোঝাবো, আরো বলবো, আরো বলবো, বলতে বলতে একসময় বুঝে আসবে ইনশাল্লাহ, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে? হ্যাঁ, বুঝতে আপনারা কি পারছি। শুনতে পাচ্ছেন? স্যার এখনো মাথায় ধরতেছে না। আচ্ছা দেখো, মাতাল ধরে না, অনেক জিনিস সহজের জন্য আমরা বুঝাই, ঠিক আছে, সহজের জন্য বুঝাই, কিন্তু ওইটা একভাবে বুঝলে ঠিক আছে, পরবর্তীতে আপনি আস্তে আস্তে একাই বুঝবেন। বাচ্চাদেরকে একটা বোঝানোর জন্য দেন সহজভাবে একটা বুঝিয়ে দেয়, পরবর্তীতে সে বড় হলে আস্তে আস্তে বুঝে নাই। তাই আমরা সহজভাবে বুঝাইতেছি, সেটা হলো যে যদি মুজাফ ইলাইটা কোনো পুরুষের নাম হয় 2 জের হবে, কোনো মহিলার নাম হলে 1 জবর হবে, আলিফ লাম বিশিষ্ট কোনো ইসিম হলে 1 জের হবে। এটা বুঝছেন? ইয়ে বুঝছি স্যার। জি, এ বি সি, পুরুষের নাম হইলে 3টার নাম দিলাম, এ বি সি, ঠিক আছে? ওস্তাদ, হ্যাঁ আলিফ বলেন। লাম হলে কি হবে আবার একটু বলেন তো, আলিফ লাম। ওই জের মোজাফিলাই হামেশা মাজরুর বাসাত জ্বর যুক্ত হয়। ওই যে আলিফ লামে যেহেতু তানবিন নিষেধ, এই জন্য 1 জের হবে, বুঝে আসছে? সাধারণ বিষয়, মোজাফিলাই জের হবে, এখানে যেহেতু আলিফ লাম আসছে এই জন্য 2 জের হতে পারবে না, 1 জের হবে, বুঝে আসছে? পুরুষের নাম হইলে মোজাফিলাই আলিফ লাম বিশিষ্ট ইসিম হলে 1 জের হবে। এই 3টা আমরা মুখস্থ করি, কিতাব রাশিদিন, কিতাব রাশিদিন রাশেদের বই, গ্রুপ এর মধ্যে কিতাব রাশিদিন রাশেদের বই, কিতাব আয়েশাতা আয়েশার বই, কিতাব আয়েশাতা আয়েশার বই, কিতাব আয়েশাতা আয়েশার বই, কিতাবুল মুআল্লিমি শিক্ষকের বই, কিতাবুল মুআল্লিমি শিক্ষকের বই, কিতাবুল মুআল্লিমি শিক্ষকের বই। এখানে বলবো মোজা বিলাই হয়েছে কিভাবে বুঝলে, কারণ নাকেরার পরে কি আসছে, মারেফা আসছে, বুঝে আসছে? শুনছেন কি আপনারা? জি। আচ্ছা, এখন আমরা একটু তামরিন করলে আস্তে আস্তে বিষয়ের জট খুলে যাবে ইনশাআল্লাহ। হাদা কিতাবু রাশিদিন, হাদা কিতাবু রাশিদিন। আরেকটা বিষয়, মুজাফ মুজাফ ইলাই মিলা কখনো পরিপূর্ণ বাক্য হয় না। মুজাফ মুজাফ ইলাই মিলা কখনোই পরিপূর্ণ বাক্য হয় না, বাক্যের অংশ হয়। কি হয়? বাক্যের অংশ হয়। নাম হইলে বাক্য কাকে বলে, জুমলা কাকে বলে আপনারা জানেন? কয়েকটা শব্দ মিলে যখন একটা পূর্ণ অর্থ প্রকাশ করে। হ্যাঁ, বক্তা তার বক্তব্য থেকে চুপ করলে শ্রোতা কোনো আদেশ নিষেধ অথবা কোনো খবর জানতে পারবে, বুঝতে পারবে, সেটার নাম কি, সেটার নাম কি, জুমলা বা বাক্য।
ঠিক আছে? রাশেদের বই, রাশেদের বই, রাশেদের বই। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাদেরকে বললাম, আপনারা কিছু বুঝবেন? রাশেদের বই কি আছে না গেছে, আসছে নাকি হয়েছে, কিছু বোঝা গেল? বোঝা যায় না, ঠিক আছে? আয়সার বই, আয়সার বই বললেও বোঝা যায় না। শিক্ষকের বই, শিক্ষকের বই বললে বোঝা যায় না। কিন্তু যখন দেখেন হাদা কিতাবুর রাশিদিন, এটি রাশেদের বই যখন বলছি তখন এটা একটা বোঝা গেছে। এটি কি কার বই? রাশেদের বই। হাদা কিতাবুর রাশিদিন। এটা গ্রুপ এ না বি না সি? এ গ্রুপ এ। কিভাবে বুঝলেন? পুরুষের নাম হয়েছে, কি হয়েছে? পুরুষের নাম হয়েছে। কি হবে? দুই জের হবে। কি হবে? দুই জের হবে। মুজাক্কারে দুই জের। হ্যাঁ। হাদা কিতাবু রাশিদিন, এটি রাশেদের বই। ওয়াযালিকা কিতাবু আয়েশা, তি হবে না আয়েশাতা হবে? আচ্ছা তা আয়েশাতা। তা আয়েশা। এবং উহা আয়েশার বই, এবং উহা আয়েশার বই। ওয়াযালিকা কিতাবুল মুআল্লিমি, এবং উহা শিক্ষকের বই, এবং উহা শিক্ষকের বই। এই তিনটা তিন প্যাটার্নে গেল। কিতাবু রাশিদিন, রাশিদের বই। জাদিদুন, নতুন। বুঝে আসছে? কিতাবু রাশিদিন যখন বলছি তখন কোনো বাক্য বুঝে আসে নাই, কিন্তু যখন বলছি জাদিদুন তখন কি হয়েছে? পরিপূর্ণ বাক্য হয়েছে। কিতাবু রাশিদিন, রাশিদের বই। জাদিদুন অর্থ কি? নতুন। রাশিদের বই নতুন। নতুন রাশিদের বই নতুন। নতুন। নতুন ও কিতাবু আয়েশাতা জামিলুন, আয়েশার বই কি? জামিলুন, সুন্দর। আয়েশার বই সুন্দর সুন্দর। কিতাবুল মুআল্লিমি মুফিদুন, শিক্ষকের বই উপকারী। শিক্ষকের বই উপকারী। উপকার শিক্ষকের বই উপকারী। কলামু খালিদিন, খালেদের কলম। কলামু খালিদিন, খালেদের কলম। সাআতু বাশিরিন, বাশিরের ঘড়ি। সাআতু বাশিরিন, কার ঘড়ি? বাশিরে বাশিরিন দুই জের হইল কেনা? পুরুষের নাম। দুই দুই জের হইল কেনা? পুরুষের নাম বিদে। সাআতু বাশিরিন, বাশিরের ঘড়ি। বাইতু মাহমুদিন, মোজা মোজা বিলাই তর্জমা শেষ দিক থেকে উঠে, শেষের থেকে উঠে। বাইতু মাহমুদিন, মাহমুদ পরে আছে, মাহমুদের কথাটা আগে বলতে হবে। মাহমুদের ঘর, মাহমুদের ঘর। আখু সাঈদিন, সাঈদের ভাই। সাঈদের ভাই। ভাই আখুন মানে ভাই। আখু সাঈদিন কার ভাই? সাঈদের সাইদের ভাই ভাই। উখতু বেলালিন, উখতু বিদ্যালয়ের বোন উখতু বেলালিন, বেলালের বোন। বেলালের বোন। বোন সদিকু মাজিদিন, মাজিদের সাইদের বন্ধু। সদিক কোন বন্ধু? সদিকু মাজিদিন, মাজিদের বন্ধু। বোন মাজিদের বন্ধু। বন্ধু। ইকদু আমিনাতা, আমিনার হার। আপনার ইকদু আমিনাতা, আমিনার হার। ইকদু আমিনাতা, আমিনার হার। হাকিবাতু ফাতিমাতা, হাকিবাতু ফাতিমাতা। হাকিবাতুন ব্যাগ, ফাতিমা ফাতিমার ব্যাগ। ফাতিমার ব্যাগ। ব্যাগ সদিকাতু জাইনাবা, সদিকাতু জাইনাবের জয়নাবের বান্ধবী। জয়নাবের জি বান্ধবী। কিন্তু আখু ফারহানাতা, আখু ফারহানা ফারহানাতা, ফারহানার ফারহানার ভাই ভাই। ফারহানার ভাই। উখতু খাদিজাতা, খাদিজার বোন। খাদিজার বোন উখতু খাদিজাতা, খাদিজার বোন। বোন বাবুল মসজিদি, মসজিদের মসজিদের দরজা। দরজা ইসমুল ওয়ালাদি, ছেলেটির নাম। নাম ইসমুল ওয়ালাদি, ছেলেটির নাম। বলে দিন না দিন ওয়ালাদি, বলে নাম আছে, তানবিন হবে না।
ইসমুল ওয়ালাদি ছেলেটির নাম। ইসমুল ওয়ালাদি ছেলেটির নাম। মিফতাহুল কুফলি মিফতাহুল কুফলি তালার চাবি। তালার চাবি। চাবি। মিসবাহুল গুরফাতি মিসবাহুল গুরফাতি অর্থ কি? কামরার বাতি। কামরার বাতি। বাতি। মুআল্লিমুল মাদ্রাসাতি মাদ্রাসার শিক্ষক। শিক্ষক। মাদ্রাসার শিক্ষক। শিক্ষক। হাযা কলামু মাহমুদিন এটি মাহমুদের মাহমুদের কলম। কলম। এটি মাহমুদের কলম। কলামু মাহমুদিন জাদিদুন মাহমুদের কলম। জাদিদ মানে কি? নতুন। নতুন। মাহমুদের কলম নতুন। কলামুহু জাদিদুন তার কলম নতুন। নতুন। নাম নামের মধ্যে জমির ব্যবহার করা হয়েছে। তার কলম। তিলকা সাআতু বাশিরুন না বাশিরিন? বাশিরিন বাশিরি। গ্রুপ এ বি না সি? হে গ্রুপ এ পুরুষের নাম। কয় জের হবে? নিজের। 2 জের। তিলকা সাআতু বাশিরিন উহা বাশিরের ঘড়ি। সাআতু বাশিরিন জামিলাতুন বাশিরের ঘড়ি কি সুন্দর। এখন আরেকটা বিষয়, বাশির তো মুজাক্কার, জামিলাতুন আনা লাগবে না? এরকম প্রশ্ন কি কারা আছে? জি জি। বলেন। বাশির তো মুজাক্কার, তাহলে জামিলাতুন আনলো কেন? এই প্রশ্ন কি আছে? আছে। জামি। হ্যাঁ বাসি। শুনেন এখন কথা। মুজাফিলাই যাই হোক মুজাফেরটা ধর্তব্য। মুজাফিলাই যাই হোক মুজাফটা ধর্তব্য। বুঝে আসছে? বললাম বাশিরের মুজাফটার হিসাবেই আনা হইবে, ঠিক আছে? মুজাফা এখানে বাশির মুজাক্কার, কিন্তু বাশিরের ঘড়ি তো মুয়ান্নাস, ঠিক আছে? জি এই সুন্দর তো বাশিরের কথা বলে নাই, বাশিরের ঘড়ির কথা বলা হয়েছে, ঠিক আছে? এই জন্য ওই অনুপাতেই কি আনা হয়েছে? খবর আনা। বুঝে আসছে? জি। তাহলে সাআতু বাশিরিন বাশিরের ঘড়ি জামিলাতুন কি সুন্দর। বাশির সুন্দর না বাশিরের ঘড়ি সুন্দর? ঘড়ি। বাশিরের ঘড়ি ঘড়ি। তো ঘড়ি নিয়ে কথা হইতেছে, তো ঘড়ি মুয়ান্নাস এই হিসাবে মুয়ান্নাস আনা হয়েছে। বুঝে আসছে? জি। হ্যাঁ, মনে করেন ফাতেমার ভাই। হ্যাঁ, ফাতেমার ভাই, তাইলে কথা হইতেছে ফাতেমাকে নিয়ে না, ফাতেমার ভাইকে নিয়ে, ঠিক আছে? জি। এমনি দেখেন, তাআতুহু জামিলুন তার ঘড়ি জামিল জামিল। হাদা ইয়াকুদু আমিনাতা ইহা আমিনার হার। ইহা আমিনার হার আনমে উঠন। এটা আমিনার হার। ইয়াকুদু আমিনাতা জামিলুন আমিনার হার কি আর সুন্দর। এখানে খেয়াল করেন, আমিনা মুয়ান্নাস কিন্তু ইয়াকুদু শব্দটা কি মুজাক্কার, ঠিক আছে না? জি। কথা হইতেছে সুন্দর আমিনার ব্যাপারে না, আমিনার হারের ব্যাপারে, বুঝছেন? জি। এই জন্য জামিলুন আনা হয়েছে। ইকদু আমিনাতা জামিলুন আমিনার হার সুন্দর। ইকদুহা জামিলুন তার হার সুন্দর। যালিকার রাজুলু ওই লোকটি আবু ফাতিমাতা ফাতেমার বাবা। বাবা। ওই লোকটি ফাতেমার বাবা। বাবা। ও ফাতেমাতি ফাতেমাতা ফাতেমার আব্বা আলিমুন কাবীরুন একজন বড় আলেম। ফাতেমার আব্বা একজন বড় আলেম। আবুহা আলিমুন কাবীরুন তার পিতা একজন বড় আলেম। এখানে যে আলেম যেহেতু তার পিতার কথা বলছে এই জন্য আলিমুন কাবীরুন আসছে। আবু মাজিদিন মাজিদের পিতা মুআল্লিমুল মাদ্রাসাতু না মাদ্রাসাতি?
বলেন। মাদ্রাসাতি। আগে দেখবেন মোজামিলাই হয়েছে কিনা। মাদ্রা- মুআল্লিমু নাকেরা, আল মাদ্রাসাতি মারিফা, নাকেরার পরে মারিফা আসছে, তাহলে মোজামিলাই, ঠিক আছে। জি। এখন এবিসি এটা দেখতে হবে, এটা কোনো নাম কি না, হবে? আলিফ লাম বিশিষ্ট হরফ, এটা সি, সি একজের হবে। আবু মাজিদিন মুআল্লিমুল মাদ্রাসাতি, কি এর মাজিদিন বাবা মাদ্রাসার শিক্ষক। মাদ্রাসার শিক্ষক। ও উম্মু ফাতিমাতা মুআল্লিমাতুল মাদ্রাসাতি, এবং ফাতেমার আম্মা মাদ্রাসার শিক্ষিকা, শিক্ষক। এবং ফাতেমার আম্মা মাদ্রাসার শিক্ষিকা। এ পর্যন্ত থাকুক, ইনশাআল্লাহ সময় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমাদের এই বিষয়টা আলহামদুলিল্লাহ আস্তে আস্তে পড়তে পড়তে বুঝবেন। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ওস্তাদ জি, মুদাফিলাই চিনতে গেলে প্রথম মারেফা পরে নাকেরা হয় নাকি দুইটা? না না, উল্টা বলছেন। প্রথমে প্রথম প্রথমে অনির্দিষ্ট, পরে হবে নির্দিষ্ট। নির্দিষ্ট, হুম প্রথমে অনির্দিষ্ট পরে নির্দিষ্ট, হুম হুম, তাইলে মুদাফিলাই আমরা চিনতে পারবো। জি। আর বাংলায় থাকবে এর, রাশেদের বই, আয়সার বই, শিক্ষকের বই, এর থাকবে। আর তর্জমা পিছন থেকে উঠাইতে হবে। মুজাফে তানবিন দেওয়া যাবে না, মুজাফিলাই সব সময় মাজরুর হবে, জ্বর যুক্ত হবে। জি, মোটামুটি বুঝছেন আলহামদুলিল্লাহ। তো যে আগামীতে আবার বুঝাবেন, আগামী পর্বে আল্লাহ যদি। না, সামনে ক্লাসে আবার বোঝাবো। একবার না পারলে 100বার আপনারা নিজেরা পড়েন। অনেক সময় উস্তাদ বললে মনে হয় আমরা বুঝেছি, নিজে পড়তে গেলে বিভিন্ন খটকা বাজে। যখন আপনাদের কোনো প্রশ্ন আসবে, সাথে সাথে একটু লিখে নেবেন, তাহলে প্রশ্নটা মনে থাকবে। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ সময় সুযোগ করে জিজ্ঞাসা করবেন, ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। আজকের মতো ক্লাস এখানেই শেষ। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ।